প্রথমত বলে নিই যে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা আসলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের বোঝেন না। মানে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কিচ্ছু বোঝেন না, আপনি ইউটিউব ভিডিও এডিট করবেন, কিছুই বা জানেন না যে কীভাবে এডিট করবেন, কী দিয়ে এডিট করবেন, কিছুই জানেন না। সোজা কথা, যারা এইমাত্র এডিটিং শুরু করতেছে আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা এডিটিং সম্পর্কে কিচ্ছু জানে না। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি এডিটিং সম্পর্কে একটু ধারণা পাবেন বা কীভাবে এডিট করবেন, কাইনমাস্টারের মধ্যে কী দিয়ে কী কাজ করতে হয়, কোন টুলের কী কাজ, আজকের ভিডিওটা আপনি জানতে পারবেন। আজকের ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন। তাই যারা আসলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং পারেন, আজকের ভিডিওটা তাদের জন্য না। এদের জন্য আমাদের চ্যানেলে অন্য ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। বাট যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং একটু পারেন, আজকের ভিডিওটা তারা দেখলে তাদের 2 পয়সা লাভ হবে না। শুধুমাত্র যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কিচ্ছু পারেন না, আজকের ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার উপকার হবে। তো চলুন যাওয়া যাক সরাসরি মূল ভিডিওতে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন কাইনমাস্টার অ্যাপ, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর এই অ্যাপটিতে ক্লিক করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ। তো আপনার সিম্পলি কী করবেন, এই ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার অপাসিটি মানে রেশিও দেখাচ্ছে, এক্সপেক্ট রেশিও। তো আপনি এখান থেকে কিন্তু আপনার যেটা প্রয়োজন হয়, যেমন এখানে আছে আপনার মেসেঞ্জার মানে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, আপনার যেটার জন্য আপনি ভিডিও করতেছেন সেটার কিন্তু আপনি অপাসিটিটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, এক্সপেক্ট রেশিও। তো আমি এখান থেকে ইউটিউবের এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারেন। তো তারপরে দেখতে পারতেছেন এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসে। তারপরে আপনি কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে ভিডিও এডিট করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটা এখান থেকে নেবেন। তো আমি এখান থেকে যে ভিডিওটা এডিট করব আমি এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নিলাম। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি এটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার ভিডিও কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভিডিও চলে এসেছে। তারপরে এখানে ফার্স্ট অফ অল আমরা এটা কেটে নিব। কাটার জন্য আপনি ফার্স্ট অফ অল লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেচির মতো একটা অপশন আছে। কেচিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই সাইডের লেয়ার কেটে যাবে। আর আপনি যদি এইটাতে ক্লিক করেন রাইট, তাহলে আপনার রাইটের লেয়ার কেটে যাবে। আর আপনি যদি লেফটে ক্লিক করেন এই লেফটের লেয়ার কেটে যাবে। আমি লেফটে ক্লিক করে দিলাম। তারপরে এইখানে একটু তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু লেয়ারটা কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন একটু করে আমরা কাজ করব। এখন আপনাদেরকে একটু এই কাইনমাস্টারের একটু ধারণা দেয় যে কোন টুলের কী কাজ। তো এই ফার্স্ট অফ অল আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল আছে, মানে অনেকগুলো অপশন আছে। এই ফার্স্ট অফ অল অপশন হচ্ছে এই অপশন দ্বারা কিন্তু আপনি বিভিন্ন গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ক্লিপ গ্রাফিক্স, যেগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন। তারপরে এখান থেকে স্পিড, এই স্পিড থেকে আপনি আপনার ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন রিভার্স, আপনি এখান থেকে আপনার ভিডিও রিভার্স করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ভিডিও এইভাবে মনে করেন চেঞ্জ করতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। তো তারপরে এইখানে দাঁড়ান আরেকটা আরও অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে কালার গ্রেডিং, কালার ফিল্টার। তো এখান থেকে আপনি বিভিন্ন কালার ফিল্টার করতে পারবেন, আপনার ভিডিওর কালার গ্রেডিং আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি আপনার ভিডিওর মনে করেন যে আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন অনেকগুলো কিন্তু এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইকো, তারপরে তারপরে এইগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কীভাবে কাইনমাস্টার দিয়ে অডিও এডিট করা যায় এইগুলো। তারপরে আপনার এই 3টা বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনি কাইনমাস্টার দিয়ে কিন্তু একটা অডিও এডিটও শিখে যাবেন। তারপরে এই অপশনের কাজ কি, এই অপশনে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন যে ভিডিওর চারপাশে একটা ব্লার ইফেক্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ভিডিওর চারপাশে একটা কালো কালো ইফেক্ট চলে আসবে। তারপরে এই অপশনটাতে ক্লিক করলে আপনার ভিডিওর অডিওটা বের হয়ে আসবে। তো আমরা এখান থেকে অডিওটা ডিলিট করে দিলাম। অডিওটা আপনি এইভাবে ডিলিট করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন টুলের কী কাজ। এখন আপনাদেরকে একটু ডিপলি এডিটিং শেখাই। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে হচ্ছে লেয়ার। আপনি যদি লেয়ারে ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওর সামনে আপনি উপরে কোনো কিছু আনতে পারবেন। সেটা আপনাদের একটা এক্সাম্পল দেয় যে
এটা হচ্ছে আপনার ইফেক্ট, তারপরে এখানে অনেকগুলো কিছু আছে। ফার্স্ট অফ অল আপনাদেরকে মিডিয়া সম্পর্কে ধারণা দেই। আপনি যদি মিডিয়াতে ক্লিক করেন তাহলে আপনি সাপোজ এখান থেকে একটা ভিডিও নিলাম। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিলে দেখতে পাচ্ছেন আমাদের এই উপরে কিন্তু একটা ভিডিও চলে এসেছে। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে অনেক আনলিমিটেড মিডিয়া থেকে আমরা আনলিমিটেড কিন্তু ভিডিও সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা আরও যদি আপনি চান ভিডিও, এখান থেকে কিন্তু আপনি আরও ভিডিও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি সবগুলো কাজে কিন্তু দেখতে পাচ্ছেন এই লেয়ারসে কিন্তু আপনি আপনার ভিডিওর উপরে লেয়ারে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই লেয়ারের কাজ কী। তখন আমরা এই লেয়ারগুলোকে ডিলিট করে দিই, লেয়ারে ক্লিক করে তারপর এই অপশানে আপনি ডিলিট করে দিলেন। এখন আপনাদেরকে এই লেয়ারে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে ইফেক্ট। আপনি এই ইফেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি ইফেক্টিংও দিতে পারেন। আর আপনি যদি চান এখান থেকে আপনি আরও ইফেক্ট ডাউনলোডও করতে পারেন। তারপরে এই লেয়ারে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার আছে, আপনি চাইলে এখান থেকে স্টিকারও ডাউনলোড করতে পারেন। তারপরে এই লেয়ারে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এইখান থেকে আপনি বিভিন্ন টেক্সট কিন্তু লিখতে পারেন। তারপরে আমি আপনাদের একটা টেক্সট লিখে দেখালাম। তো এখান থেকে আপনি টেক্সটটা লিখলেন, তারপরে এখান থেকে কিন্তু আপনি এটা বড় করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তারপর আপনি যে এখান থেকে এটাকে আপনি ছোট বড় করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটার ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, এই যে বাংলা ফন্টও আছে, এখান থেকে বিভিন্ন আপনি বাংলা ফন্ট কিন্তু ডাউনলোডও করতে পারেন এইখান থেকেই। তারপরে যে এইখান থেকে আপনি এগুলোকে অ্যানিমেশন দিতে পারেন, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন অনেক কিছু আছে, এইগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এখন আমরা এটাকে ডিলিট করে দিই। তো এটা ডিলিট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করুন টেক্সটে, তারপরে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল। এখন অনেকেই চায় যে আপনার ভিডিওর উপরে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে, তো সেটা কীভাবে করবেন? সাবস্ক্রাইব অ্যানিমেশন সিম্পল বিষয়, মানে আপনি চলে যাবেন এই লেয়ারে, তারপর এখান থেকে মিডিয়া, তারপর এখান থেকে আপনি আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইব অ্যানিমেশন আছে, আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে আসবেন। তারপরে আপনি এটাকে এখানে অ্যাডজাস্ট করবেন। তারপর আপনার সাবস্ক্রাইব অ্যানিমেশন যেখানে আছে, তো সেখান থেকে আপনি ফার্স্ট অফ অল এটাকে আমরা কাট করে নিলাম। এখান থেকে কাট করে তারপরে আমরা এখানে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা রাখবো। তো এখানে আমরা কাট করে রাইটে কাট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা সাবস্ক্রাইবের অ্যানিমেশনের এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রিন স্ক্রিন আছে। তো আপনি এইটা কীভাবে রিমুভ করবেন? এইটা রিমুভ করার জন্য আপনার সিম্পলি এই গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন, তারপর এই নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রোমাকি। এই ক্রোমাকিতে ক্লিক করবেন, এটা অন করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর আপনি এখান থেকে একটু এটাকে অ্যাডজাস্টও করে নিতে পারেন। এটা আপনি সুন্দর করে এখান থেকে অ্যাডজাস্টও করে নিতে পারেন, যেটা আপনার ভালো হবে, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশনও কিন্তু অ্যাড করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে অনেকেই চায় যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করতে, তো এই মিউজিকটা আপনি কীভাবে অ্যাড করবেন? তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফাইলে যতগুলো মিউজিক আছে সবগুলো মিউজিক এখানে চলে আসবে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে সব মিউজিকগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনার কাছে যতগুলো মিউজিক আছে সবগুলো মিউজিক এখানে চলে আসবে। আপনি এখানে মিউজিকের উপর ক্লিক করবেন, তারপরে সিম্পলি এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশন একটা ক্লিক করবেন, তারপর আপনার কিন্তু মিউজিকটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি মিউজিকে ক্লিক করলে পারে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস দিই আপনাদেরকে, যে অনেকের হচ্ছে অনেক বড় বড় ভিডিও থাকে কিন্তু মিউজিক থাকে ছোট, যার কারণে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু বারবার মিউজিক অ্যাড করতে হয়। আপনি যদি একটা কাজ করেন যে আপনি শুধুমাত্র এই দুইটা অপশন অন করে দিবেন, এইটা আর এইটা অপশন অন করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যতটুকু মিউজিকও কিন্তু ততটুকু হয়ে যাবে। আপনার ভিডিও অনেক বড় হলেও কিন্তু আপনার মিউজিক বারবার অ্যাড করতে হবে না, আপনার ভিডিও অনুসারে মিউজিক অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। এখন একটা ভিডিও এডিটিং করার জন্য আর কী লাগে? তো এখন একটা ভিডিও এডিটিং করার জন্য আর আপনার অনেক কিছুই লাগে, যেমন আপনি অনেকেই চায় যে ভিডিওর মাঝখানে ইন্টু অ্যাড করতে। তো ইন্টু আপনি কীভাবে অ্যাড করবেন? তার জন্য আপনি কী করবেন, আপনার যেখানে ইন্টু অ্যাড করবেন সেখানে আপনি যাবেন। সাপোজ আমি
এখানে একটা ইন্ট্রো অ্যাড করব। তার জন্য আমি কি করব, এখানে দাঁড়াবো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেচির অপশনে ক্লিক করলে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে। তারপর আপনি এই গ্যাপে কিন্তু একটা ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি এই গ্যাপে একটা ভিডিও আপনার অ্যাড করে দিলাম। সর্বপ্রথম এই ভিডিওটা এই গ্যাপে অ্যাড করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু মাঝখানে একটা ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। এইটুকু ভিডিও, তারপরে এইটুকু ভিডিও আসবে, তারপরে আপনার ইন্ট্রো আসার পরে আবার বাকি যে ভিডিও আছে সেই ভিডিওটা আসবে। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে কীভাবে ইন্ট্রো অ্যাড করে। তো আপনারা যদি চান যে এইখানে আরও আপনার ভিডিও অ্যাড করবেন, তাহলে আপনি মিডিয়া থেকে আপনার যত ভিডিও অ্যাড করতে মন চায় আপনি শত ভিডিও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি মিডিয়া থেকে যত ভিডিও মন চায় আপনি তত ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন। আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন। তো একটা ভিডিও এডিটিং করার জন্য আর কী কী লাগে আপনার দাঁড়ান এখান থেকে দেখি। তো আপনি চাইলে কিন্তু এখানে হচ্ছে যারা গেমিং ভিডিও করে, যারা পরে অডিও দেয়, আপনি এখান থেকে কিন্তু চাইলে অডিও দিতে পারেন। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি অডিও কিন্তু দিতে পারেন আবার ভিডিওতে। এখন কথা বলি যে যারা আসলে আপনার বিভিন্ন আর কি যারা স্টিকার অ্যাড করছেন, এখান থেকে আপনি স্টিকার অ্যাড করতে পারেন। তাই আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাড করা যেতে পারে। এখান থেকে আপনার মিড লেয়ার থেকে আপনি অনেক কিছু আনতে পারেন। এখানে করা তো বলা হয়নি, এটা দিয়ে কিন্তু আপনি এখানে অনেক কিছু আপনার বানাতে পারবেন। এই দেখেন এখানে হচ্ছে আপনার অনেক কিছু আর কি ড্রয়িং করতে পারবেন, এটা সবাই জানেই হয়তো। এখান থেকে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আর কী লাগে দেখেন, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত আপনি একটা কাইনমাস্টার দিয়েই কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন। তো সবশেষে হচ্ছে একটা ভিডিও আপনি কীভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য আপনার সম্পূর্ণ চলে যাবেন যে এই অপশনে দেখতে পারতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে আপনার এখানে অনেকগুলো দেখাচ্ছে যে 180, 1080p, 720p, তারপরে এখানে অনেকগুলো আছে। এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে আপনি আপনার ভিডিওর বিট রেট কমাতে বাড়াতে পারেন। তারপরে সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শান্তর 360 ইউটিউব চ্যানেল।